নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছরের পয়লা দিনেই ঘরে আনুন মহাদেবের এই তিনটি জিনিস, নিমিষে বদলে যাবে আপনার ভাগ্য। নতুন বছরের প্রথম দিনে স্নান করার পর মন দিয়ে ধ্যান করা উচিত। তারপর নিষ্ঠা ভরে নিয়ম আচার মেনে মহাদেবের পুজো করা উচিত। তাতে ঘরে সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি পাবে। শুধু মহাদেবের পুজোয় মগ্ন হলেই হবে না, নতুন বছরে যাতে কোনো অমঙ্গল না হয়, গোটা বছর যাতে কোনো কিছুর ঘাটতি না থাকে, তার জন্য নতুন সালের গোড়াতেই ঘরে আনুন মহাদেবের সঙ্গে সম্পর্কিত তিনটি জিনিস। নতুন বছর শুরু হচ্ছে সোমবার থেকে, আর সোমবার ভোলা বাবার উদ্দেশ্যে নিবেদিত। তাই এই দিনে মহাদেব ও পার্বতীর পুজো করা হয়। অনেকেই প্রতি সোমবার উপবাস রেখে শিবের আরাধনা করেন। তাই মহাদেবের সেবা করার পাশাপাশি শিবের বেশ কিছু পছন্দের জিনিস কিনলে তা শুভ বলে মনে করা হয়। কি কি কিনবেন, তার গুরুত্ব কী, জেনে নিন আজকের এই ভিডিওতে। ডমরু, বাড়িতে নেগেটিভ শক্তির প্রবেশ হয়েছে তা বুঝতে যদি পারেন, তাহলে নতুন বছরের প্রথম দিনে দোকান থেকে একটি ডমরু কিনে ঘরে আনতে পারেন। নিয়ম অনুসারে শিব ও পার্বতীর পুজো করতে পারেন। সেই সময় অবশ্যই ডমরু বাজানো উচিত, তাতে পজিটিভ শক্তির প্রবেশ হয় ও চারিদিকে তা ছড়িয়ে পড়ে। শিবলিঙ্গ, বাড়িতে ভোলা বাবার আশীর্বাদ বজায় রাখতে চাইলে নতুন বছরের প্রথম দিনে দোকান থেকে পাদর রঙের শিবলিঙ্গ কিনে বাড়িতে নিয়ে আনতে পারেন। ঠাকুর ঘরে রেখে রীতি মেনে তা পুজো করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করলে সব দুঃখ কষ্টের বিনাশ হয়। ত্রিশূল, আর্থিক সংকট কি কাটতে চাইছে না? আর্থিক অবস্থার পরিস্থিতি উন্নতি করতে নতুন সালের প্রথম দিনে একটি ত্রিশূল কিনে বাড়িতে রাখতে পারেন। হিন্দু রীতিনীতি মেনে ত্রিশূল দিয়ে শঙ্করনাথের পুজো করা উচিত। কথায় আছে, ঘরে ত্রিশূল আনলে আয় ও সৌভাগ্য বৃদ্ধি পায়, বাড়িতে সর্বত্র পজিটিভিটি বজায় থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। শ্রীরামের ভক্তরা কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখে জানাবেন। আপনারা শ্রীরামের আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে। দেখা হবে আবার পরবর্তী নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।